ओम शांति। आज के 4 मे 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, শ্রীমতের আধারে পবিত্র হও, তাহলে ধর্মরাজের শাস্তি থেকে মুক্ত হতে পারবে। হিরিতুল্য হওয়ার জন্য জ্ঞান অমৃত পান করো, বিষকে পরিহার করো। বাবা আজকে সহজ সরল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে 3টি কথা আমাদেরকে পাক্কা করাতে চাইছে যে দুনিয়াতে অনেকের প্রকারের আধারে মানুষ পবিত্র হয়, নিজ মতে পবিত্র হয়, গুরু মতে পবিত্র হয়, সন্ন্যাসী মতে পবিত্র হয়। তো বাবা বলছে কি, শ্রীমত আধারে পবিত্র হতে হবে, তাহলে নতুবা তোমাকে ধর্মরাজের শাস্তি পেতে হবে। হিরিতুল্য হওয়ার জন্য তোমাকে জ্ঞান অমৃত পান করতে হবে। তৃতীয় বাবা বলছে যে এই বিকারকে বিষকে পরিত্যাগ করো, তাহলে তুমি মানুষ থেকে দেবতা হতে পারবে। প্রশ্ন, সত্যযুগী পদের সমস্ত কিছু নির্ভর করে কোন কথার আধারে? উত্তর, পবিত্রতার আধারে। তোমাদের স্মরণে থেকে পবিত্র অবশ্যই হতে হবে। পবিত্র হওয়ার পরেই সদ্গতি হবে, তোমাদের মুক্তি হবে, জীবন মুক্তি হবে। যারা পবিত্র হয় না তারা শাস্তি লাভ করে, তো নিজের ধর্মে চলে যায়। যদিও তোমরা ঘর গৃহস্থ ব্যবহার মধ্যে থেকে বসবাস করে থাকো, তবুও তোমরা দেহদারিকে স্মরণ করো না। এটাই পরমাত্মা তোমাদের প্রতি শিক্ষা প্রদান করছে। পবিত্র থাকলে উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। আজকের গীত, তোমাকে পেয়ে আমি সমগ্র জগৎ পেয়ে গেছি, তো দুনিয়া কেন, আমি আসমানকে পেয়ে গেছি। ওম শান্তি। শিব ভগবানুবাচ, আর কাউকেই ভগবান বলা যায় না দুনিয়াতে। মানুষ তো মানুষই, মানুষ কখনো ভগবান হতে পারে না। এক নিরাকার পরমপিতা পরমাত্মাকেই শিব বাবা বলা হয়, শিব ভগবান বলা হয়, টিচার বলা হয়, সদ্গুরু বলা হয়। উনি হলেন সকল আত্মার পিতা। সর্বপ্রথম এটা নিশ্চয় থাকা দরকার। আমাদের নিশ্চয়ের মধ্যেই সমস্ত ত্রুটি রয়েছে। অবশ্যই আমরা হলাম শিব বাবার সন্তান। দুঃখের সময় আমরা বলি, পরমাত্মা সহায়তা করো, দয়া করো, রহম করো। এটাও জানে না যে আত্মারা, যে আমাদের আত্মা পরমাত্মাকে স্মরণ করে। বাস্তবে শরীর তো স্মরণ করে না। শরীর এবং আত্মার প্রতি আমাদের সম্পূর্ণ তো স্বচ্ছ ধারণা থাকা চাই। অহম আত্মার পিতা হলেন পরমপিতা পরমাত্মা। যেমন আমি, তেমন ঠিক আমার পিতা পরমাত্মা। এই সময় সমগ্র দুনিয়া হলো পতিত আত্মাদের দুনিয়া। সারা দুনিয়াতে খুঁজেও একজন পাবন আত্মাকে খুঁজে পাওয়া যাবে না। গায়নও করে আমরা হলাম পাপী, নীচ, কপট, ছল ইত্যাদি। তো আপনি হলেন সম্পূর্ণ নির্বিকারী। পরমাত্মার প্রতি আমাদের সেই তো অন্তরের উদ্গার, কিন্তু তাও নিজেদের বুঝতে পারে না। বাবা বোঝান, যখন তোমরা বলো যে ভগবান পিতা হলেন এক, তাহলে তোমাদের সকলের মধ্যে সম্বন্ধ হলো ভাই ভাইয়ের, তাই না? এই সম্বন্ধটাকে যদি আমরা প্রাধান্য দেই, তাহলে আমাদের অনেক অনেক উন্নতি হতে পারে, আধ্যাত্মিক উন্নতি হতে পারে। শরীরের সম্বন্ধ সকলে হলে, তো যখন শরীরের সম্বন্ধ আমাদের হবে, তখন আমরা হয়ে যাব ভাই ভাই। আর আত্মার সম্বন্ধ যখন থাকবে, তখন আমরা ভাই ভাই। আর শরীরের সম্বন্ধ থাকলে আমরা ভাই বোন হয়ে যাব। শিব বাবার সন্তান, আবার প্রজাপিতা, তো ব্রহ্মরও আমরা সন্তান। তো দুই দিকে চিন্তা করলে, তো শিব বাবার সন্তান হয়ে আমরা ভাই ভাই, তো ব্রহ্মার সন্তান হয়ে আমরা ভাই বোন। ইনি হলেন তোমাদের অসীম জগতের পিতা। বারবার বাবা আমাদেরকে সেই মূল লক্ষ্যে আমাদেরকে স্থির হতে বলছে। তিনি হলেন গুরু এবং শিক্ষক। উনি বলেন, আমি তোমাদের পতিতদেরকে আমি পাবন বানাই। তার জন্য তো আমি এই পরম ধাম থেকে ছুটে আসি। আমি তো এসেছি পবিত্র বানানোর জন্য, তাই না? যদি আমার মত অনুসারে চলো, তো তাহলে তোমরা অটোমেটিক পতিত থেকে পাবন হতে পারবে। এখানে তো সকল মানুষ রাবণ মত অনুসারে চলছে, রাবণের মতাদর্শে চলছে, ভক্তি মার্গে চলছে। সবার মধ্যে 5 বিকার সম্পূর্ণভাবে বিদ্যমান। বাবা বলেন যে বাচ্চারা, এখন নির্বিকারী হও, শ্রীমতের আধারে চলো। কিন্তু বিকারকে পরিত্যাগ করতেই পারে না। এত কিছু পরমাত্মার নির্দেশ, ডাইরেকশন পাওয়া সত্ত্বেও বিকারকে আমরা পরিত্যাগ করতে পারি না, আর তার কাছে আমরা হেরে যাই বারবার। তাই স্বর্গের মালিকও হতে পারে না। বাবা বলি কি, আমার অনেক সন্তান রাবণের মায়াজালে পড়ে তো অনেক হাবুডুবু খাচ্ছে। সকলে অজামিলের মতো পাপী হয়ে গেছে। অজামিলের মতো পাপী, মারাত্মক পাপীকেই বলা হয়। রাবণ সম্প্রদায় হয়ে গেছে। এটা হলো শোক বাটিকা। কত দুঃখ আছে মানুষের জীবনে।
তো কাটাকাটি, মারামারি, ঝগড়া, লড়াই, অনেক অনেক কিছু। তো বাবা এসে আবার এই দুনিয়াকে রাম রাজ্য বানান। এই দুনিয়া অশান্ত দুনিয়া হয়ে গেছে, রাবণের রাজ্য হয়ে গেছে। তো বাবা এসে একে রাম রাজ্য বানান। তাই বাচ্চারা তোমরা জানো যে এ হলো প্রকৃত যুদ্ধের ময়দান, কোনো মানুষের সঙ্গে নয়, কোনো সম্প্রদায়ের সঙ্গে নয়, এ হলো মায়ার সঙ্গে লড়াই। গীতাতে ভগবান বলেছেন যে কাম হলো মহাশত্রু। বাচ্চারা, এই ছোট্ট কথাটিকে তোমরা অনেক অনেক প্রাধান্য দেওয়া উচিত। তার উপরে জিত প্রাপ্ত তোমাদের করতে হবে, তবেই তোমরা জগৎ জিত হতে পারবে। জিত তো প্রাপ্ত করতে পারে না। বাচ্চাদেরকে এত বলা সত্ত্বেও বাচ্চারা মায়ার উপর জিত প্রাপ্ত করতে পারে না, কামের উপর জিত প্রাপ্ত করতে পারে না, তো এই বিকারের উপর জিত প্রাপ্ত করতে পারে না। এখন বাবা এসে প্রেম দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, তোমাদের আত্মা এই অর্গানস দ্বারা শোনে, তারপর অন্যদেরকে শোনায়, তোমরা ভাই বোনদেরকে শোনাও। তো আত্মা পার্ট প্লে করে মাত্র। এই বিষয়টিকে অত্যন্ত ইম্পর্টেন্স দিয়ে তোমাদেরকে অনুভব করা উচিত। আমরা হলাম আত্মা, শরীর ধারণ করে পার্ট প্লে করি আমরা মাত্র, আর তো কিছু নয়। কিন্তু মানুষ আত্ম অভিমানের পরিবর্তে দেহ অভিমানী হয়ে পড়েছে। এই সময় এটাই হচ্ছে পরমাত্মার ক্ষেত্রে অত্যন্ত কঠিন ক্রিয়াকর্ম। এখন বাবা বলেন, বাচ্চারা দেহি অভিমানী হও। সত্যযুগে আত্ম অভিমানীরা থাকে। সত্যযুগে সকল আত্মারা দেবতার পার্ট প্লে করে এবং আত্ম অভিমানী থাকে, পরমাত্মাকে জানে না। এখানে তোমরা দেহ অভিমানী থাকো আর পরমাত্মাকেও জানো। তো তো সেই জন্য বাবা বলছে কি, তো দেহি অভিমানী থাকো তোমরা, তো আর পরমাত্মাকে জানো না সত্যযুগে। সেই জন্য তোমাদের এইরকম দুর্গতি হয়ে গেছে। এই সময়েও তোমরা পরমাত্মাকে জানো না, তোমরা দেহ অভিমানে ভরপুর হয়ে গেছো, দুর্গতি কেউ বুঝতে পারো না। সত্যযুগে এক প্রকারের স্থিতি, এই সময় এক প্রকারের স্থিতি। তোমরা দুর্গতি হয়ে গেছো, দুর্গতিতে পড়ে গেছো। বাস্তবে দুর্গতিকে তোমরা উপলব্ধি করতে পারছো না, কারণ তোমাদের কত রকম সদ্গতি, কত প্রকারের সদ্গতি ছিল। যাদের কাছে ধন সম্পদ অধিক পরিমাণে আছে তারা মনে করে আমরা স্বর্গে বসে আছি, স্বর্গের সুখ সুবিধা আমরা ভোগ করছি। বাস্তবে তাকে স্বর্গ বলা হয় না। বাবা বলেন যে এরা সকলে গরিব হয়ে যাবে, কেননা বিনাশ হয়ে যাবে। বাবা সিস্টেম বলছে যে এখানে যারা নিজেদেরকে ধন সম্পদে যারা বড় মনে করছে তারা সত্যযুগে গরিব হবে। তো তো সেই জন্য বিনাশ হয়ে যাওয়া তো ভালো, তাই না? আবার তো আমরা আবার মুক্তিধামে চলে যাব, এতে তো খুশি হওয়া উচিত। তোমরা মরবার জন্য প্রস্তুত হচ্ছ। মানুষ তো মরতে ভয় পায়, আর ঈশ্বর পরমপিতা আমাদেরকে তো জন্ম মৃত্যু সম্পর্কে এত সুন্দর ধারণা দিয়েছেন যে মৃত্যু সম্পর্কে আমাদের ধীরে ধীরে ভয় চলে যাচ্ছে। বাবা তোমাদেরকে বৈকুণ্ঠে যাওয়ার জন্য যোগ্য করে তুলছেন, আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের জন্য তুলে ধরছেন, আর তোমাদের মৃত্যু ভয় ধীরে ধীরে তোমাদের থেকে দূরে চলে যাচ্ছে। পতিত দুনিয়াতেই জন্ম নিতে থাকে, তো তারা কেউই স্বর্গবাসী হয় না। বাস্তবে পরমপিতাকে না জানলে, তার মারকে না জানলে, তার তো দেওয়া নির্ধারিত তার তো সেই অর্ডিন্যান্সকে না বুঝলে সে কখনো স্বর্গবাসী হতে পারে না। মূল কথা হলো, বাবা বলছে কি, যোগী হও, পবিত্র হও। এটাই হলো ব্রাহ্মণ জীবনের মূল স্লোগান। এই স্লোগানে আমাদের জীবন ধারণ করতে হবে। পবিত্র না হলে পবিত্র দুনিয়াতে যেতে কখনো পারবে না, কখনো সম্ভব হবে না। পবিত্রতার উপরেই অবলাদের উপরে তো তাদের উপরে অনেক বিপদ নেমে আসে। এই পবিত্রতার কথার উপরে তাদের উপরে তো পবিত্র থাকবে বলে তাদের উপর মার চলে আসে, তাদের উপর শাসন চলে আসে, অবিচার অত্যাচার চলে আসে, বিষকে অমৃত মনে করে। তো জ্ঞান অমৃতের দ্বারা তোমাদেরকে আমি হিরে বানিয়ে তুলছি। তার জন্য যখন তোমাদেরকে এরকম অত্যাচারের শিকার হতে হয়, তোমরা তখন তো এই ঈশ্বর পরমপিতা পরমাত্মার এখন জ্ঞান অমৃত পান করো। তাহলে জ্ঞান অমৃত পান করতে করতে তোমাদের মধ্যে ঈশ্বরীয় শক্তি আসবে। তখন তো এই কংসের মতো অত্যাচারীরাও তোমাদের উপর কোনো রকম খড়গ ধরতে পারবে না। তাহলে তোমরা বিষ খেয়ে করিতুল্য কেন হয়ে যাও? পরমপিতা পরমাত্মা এত শক্তিশালী তোমাদেরকে বরদান দিচ্ছেন, তারপরে তোমরা কেন দুর্বল মনে করছো? আধা কল্প তোমরা বিষ খেয়েছো না, এখন আমার আজ্ঞা তোমরা এখন মানার চেষ্টা করো, তা না হলে ধর্মরাজের তো ডান্ডা খেতে হবে। বাবা অত্যন্ত কঠিন তো বিষয় আমাদেরকে তুলে ধরছেন। লৌকিক বাবাও মনে করে, লৌকিক বাবাও বলে, বাচ্চা এমন কাজ করো না যাতে কুলের বদনাম হয়ে যায়। অসীম জগতের পিতাও বলেন, শ্রীমত অনুসারে চলো, পবিত্র হও, আর যদি কাম চিতাতে বসো, এমনিতে তো মুখ কালোই হয়ে গেছে, আরও কালো হয়ে যাবে, আরও কুল কলঙ্কিত তোমরা করে দেবে।
এখন তোমাদের জ্ঞান চিতাতে বসিয়ে সুন্দর বানিয়ে আমি তোলার জন্য পরম ধাম ছেড়ে চলে এসেছি, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ড্রামাতে এই পার্ট আমার নুধা আছে। কাম চিতাতে বসলে স্বর্গের সুখ মোটেই দেখতে পাবে না। সেই জন্য বাবা বলেন শ্রীমত অনুসারেই তোমাদের চলতে হবে। বাবা তো বাচ্চাদের সাথেই কথা বলবেন না, আত্মাদের সাথে কথা বলবেন। আত্মাদেরকে তো বাবা অত্যন্ত আপন বানিয়ে নিয়েছেন, তাই না? এখন আমাদেরও তো অনুভব হওয়া উচিত। বাচ্চারাই জানে যে বাবা আমাদেরকে স্বর্গের বর্ষা দিতে এসেছেন, সম্পত্তি দিতে এসেছেন। বাবা ভালোবেসে আমাদেরকে শিক্ষা প্রদান করছেন। কলিযুগ এখন শেষ হয়ে যাবে। ভারতবাসী স্বর্গ ছিল, এখন পতিত হয়ে গেছে। স্বর্গের বিষয়ে তো কেউ জানেই না। বাস্তবে স্বর্গ কী ছিল, স্বর্গ কিভাবে আমাদের প্রাপ্ত হতে পারে। তো বাবা বলেন তোমরা শ্রীমত অনুসারে না চলে আমার অন্যদের মত অনুসারে চলে বিকারে চলে গেছো বলেই তোমরা মরছো, কাঙ্গাল হয়ে গেছো, তোমরা দুঃখী হয়ে পড়েছো, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া মারামারি করছো। পরে তোমরা স্বর্গে আসবে ঠিকই, কিন্তু খুবই হালকা পদ পাবে। এখন যারা তো অর্থবান তারা গরিব হয়ে যাবে। বাবা টোটাল হিসাব বলছে এখন যারা অর্থবান তারা স্বর্গে গিয়ে, যদিও স্বর্গে যায়, তারা গরিব হয়ে যাবে। এখানে যারা গরিব আছে তারা স্বর্গে গিয়ে অর্থবান হয়ে যাবে, সম্পদশালী হয়ে যাবে। বাবা হলেন দীননাথ, গরিবের নিবাজ। বাবা বলছে বাবার সেই তো ঈশ্বরীয় প্ল্যানিং বাবা এখন ধীরে ধীরে বাচ্চার কাছে খুলছেন। তো কোনো বাচ্চা যদি বাবার সেই মহান বাণীকে শুনে যদি মর্যাদা না দেয়, তো তার জীবন তো অন্ধকার হবেই। সমস্ত কিছুই পবিত্রতার উপর নির্ভর করছে, আর কিছু নয়। বাবার সাথে যুক্ত হলে তোমরা পবিত্র হয়ে যাবে। বাবা বাচ্চাদেরকে বারবার বোঝান, আমি তোমাদেরকে রাজযোগ শেখাচ্ছি, আমি তোমাদেরকে ঘর বাড়ি ছাড়তে বলি না। বাড়িতে থাকো কিন্তু বিকারে যেও না, আর কোনো দেহদারিকে স্মরণ করো না। এই সময় সকল হলো পতিত। শতযুগে পবিত্র দেবতা ছিল, এই সময় তারাও পতিত হয়ে পড়েছে। এই দুনিয়ার এই ড্রামার বাবা এখন পরিষ্কার চিত্র তুলে ধরছে। দেখো শতযুগে তোমরাই ছিলে দেবতা, আর তোমরা এখন একান্ত পতিত হয়ে পড়েছো। পুনর্জন্ম নিতে নিতে এখন তোমাদের অন্তিম জন্ম এসে গেছে। তোমরা সবাই হলে পার্বতী, তোমাদের সবাইকে অমরনাথ বাবা অমর কথা শোনাচ্ছেন। পার্বতী হলো তোমাদের পর্বত প্রমাণ দুঃখ, তোমাদের একদম তো শিরের উপর, তোমাদের মাথার উপর পাপের বোঝা এত ভারী হয়ে গেছে। এখন পরম পিতা পরমাত্মা তোমাদেরকে অমরপুরীতে যাওয়ার জন্য তো অমরনাথ অমর কথা শোনাচ্ছেন, অমরপুরীর মালিক বানানোর জন্য। তাই এখন অমরনাথ বাবাকে, এক অমরনাথ বাবাকেই স্মরণ করো, আর কাউকে নয়। স্মরণের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে, আর তো কোনো উপায় নেই। বাকি শিব শঙ্কর বা পার্বতী বলে কেউ কোনো তো পাহাড়ে বসে নেই। বাস্তবে ভক্তিতে যা দেখানো হয় এইসব হলো ভক্তি মার্গের ধাক্কা ধাক্কি। আধাকল্প অনেক ধাক্কা খেয়েছো, তাই না? আর কি ধাক্কা খেতে চাও? তো ধাক্কা খেয়ে তো কাঙ্গাল হয়ে গেছো। ধাক্কা খেয়ে এখন তোমার শক্তিহীন হয়ে গেছে। এখন বাবা বলছেন আমি তোমাদের স্বর্গে নিয়ে যাব। শতযুগ হলো সুখী সুখ, না ধাক্কা খাওয়া না পতন হওয়ার কথা। সেখানে পরমপিতা থাকবে না, কিন্তু এই সময় পরমপিতা পরমাত্মা তোমার তো পিতা শিক্ষক সদ্গুরু হয়ে তোমাকে এমন প্রালব্ধ বানিয়ে দিয়েছে, 21 জন্ম তোমার কোনো চিন্তাই করতে হবে না। মুখ্য কথাই হলো পবিত্র থাকার। এখানে অনেক অত্যাচার তীব্রতায় পৌঁছে গেছে দুনিয়া। রাবণের অত্যন্ত ভয়াবহ অবস্থা চলছে। তো যখন পাপের ঘোড়া ভরে যায় তখন বিনাশ তো অনিবার্য, আর এই অনিবার্য বিনাশ এখন অতি আসন্ন। এখন এক জন্ম পবিত্র হও, তবে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। এখন যারা শ্রীমতে চলবে তাদের জন্য বাবা বলছে তোমাদের সবচেয়ে বড় লটারি এখন প্রাপ্ত হতে চলেছে। কল্প পূর্বে যদি শ্রীমতে না চলে তবে এখনও চলবে না, এটাও বাবা হিসাব বলে দিচ্ছে। যারা পূর্বকল্পে চলে এসেছিল তারাই এখন শ্রীমতে চলতে পারবে, আর তারা পদও উঁচু পাবে। আর যারা কল্প পূর্বে চলেনি এখনও তারা চলতে পারবে না। এক বাবার তোমরা হলে সন্তান, তোমরা তো একে অপরের ভাই বোন হয়ে গেলে, কিন্তু বাবার হয়ে যদি অধঃপতন হয় তবে তোমরা রসাতলে চলে যাবে। বাবা বলছে কি, বাবাকে চিনতেই তোমাদের 5000 বৎসর লেগে গেছে। এই 5000 বৎসর পরে যদি বাবাকে চিনে যদি তুমি আবারও বাবাকে ছেড়ে দাও, তো তুমি রসাতলে চলে যাবে, আরও পাপাত্মা হয়ে যাবে। এটা হলো ঈশ্বরীয় গভর্নমেন্ট। বাবা বলছে কি, এটা ঈশ্বরীয় ল, ঈশ্বরীয় গভর্নমেন্ট। যদি আমার মতে না চলো, পবিত্র না হও, তবে ধর্মরাজের দ্বারা অনেক কড়া দণ্ড তোমাকে ভোগ করতে হবে। তার থেকে কেউ তোমাকে রেহাই করতে পারবে না। তা অত্যন্ত কড়া ভাষায় বাবা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। জন্মান্তর ধরে যে পাপ করেছো সেসব
তো এর শাস্তি ভোগ করে হিসাবপত্র মিটিয়ে দিতে হবে। হয় যোগবলের দ্বারা বিকর্মকে ভস্ম করতে হবে, না হলে অনেক কড়া শাস্তি ভোগ করতে হবে। কত কত সংখ্যায় ব্রহ্মা কুমার আর কুমারীরা রয়েছে না দুনিয়াতে, তারা সবাই পবিত্র থাকে। ভারতকে তারা স্বর্গ বানাচ্ছে। আর তোমাদের কত বড় নেশা, এখন এই প্রতি দুনিয়াকে তোমরা পাবন বানাচ্ছ, বিশ্ব নবনির্মাণ আধ্যাত্মিক প্রদর্শনী তোমরা করছো। তোমরা হলে শিবশক্তি পাণ্ডব সেনা। তো এতে গোপ গোপী দুই এসে যায়। তোমরা গোপ হলেও তোমাদের নেশা থাকবে, গোপী হলেও তোমাদের নেশা থাকবে। ভগবান তোমাদেরকে এখন তো পড়াতে এসেছেন। লক্ষ্মীনারায়ণ ভগবান ভগবতী, লক্ষ্মীনারায়ণকে ভগবান ভগবতী বলা হয় কারণ ঈশ্বরের সমতুল্য তারা। ঈশ্বর তাদেরকে নিজ হস্তে গড়ে তুলেছেন, তাদেরকে নিশ্চয়ই ভগবানই সম্পত্তি দিয়ে থাকবেন। ভগবানই এসে তোমাদেরকে দেবতা বানান, তাই না? সত্যযুগে যথা রাজা রানী তথা প্রজা। তো প্রজা থাকবে, সবাই শ্রেষ্টাচারী থাকবে। এখন হলো রাবণ রাজ্য, এখন শ্রেষ্টাচারীর কোনো চিহ্ন মাত্র থাকবে না। রাম রাজ্যে যদি যেতে চাও তবে পবিত্র হও আর যোগী হও। তো রামের মতো চলো, রামের মতো আচার আচরণ বিচার তো অনুভব তোমাদের থাকা চাই। রাবণের মতে চললে তোমাদের দুর্গতি হবেই হবে। গাও হয়ে থাকে, কারো সম্পদ ধুলায় মিশে যাবে, কারো টাকা তো রাজা অর্থাৎ সরকার খেয়ে নেবে, তো অর্থাৎ সোনাদানি মাটির নিচে চলে যাবে। তো অনেকে দেওয়ালের মধ্যে লুকিয়ে রাখবে, আকস্মিক মৃত্যু হলে সেখানে থেকে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। বিনাশ তো হতেই হবে, তাই না? তো ভূমিকম্প এলো ইত্যাদি যখন প্রাকৃতিক বিপর্যয় হবে, তখন চোরের উৎপাত অনেক বেড়ে যাবে। চোর আসবে লুণ্ঠন করতে। তো এখন ধনী বাবা এসেছেন তোমাদেরকে নিজের বানিয়ে বিশ্বের মালিক বানাতে। তোমাদেরকে এখন এই এডুকেশন তোমাদেরকে দিচ্ছেন, এই শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে এই শিক্ষা ব্যবস্থা সমভাবে এখন পরমপিতা পরমাত্মা তো এখন ছড়িয়ে দিচ্ছেন। আজকাল বানপ্রস্থ অবস্থাতে বিকার ছাড়া থাকতে পারে না, একেবারে তমপ্রধান হয়ে পড়েছে দুনিয়া। বাবাকে চেনেই না, ভগবানকে চিনতেই চায় না, শুনতেই চায় না ভগবানের কথা। বাবা বলেন, বাচ্চারা আমি পবিত্র বানাতে এসেছি, যদি না হও তাহলে তো বুঝতেই তো পারছো তোমাদের আগামী দিন কি হবে। বিকারের যদি তো আধারে চলে যাও তো অনেক বড় কড়া শাস্তি তোমাদের ভোগ করতে হবে। আমি পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়া স্থাপন করতে এসেছি। আমার এই পরম লক্ষ্যকে তোমরা এখন সম্মান দেওয়ার চেষ্টা করো। তোমরা আবার পতিত হয়ে তো বিঘ্ন সৃষ্টি করতে থাকলে, স্বর্গ রচনার কাজে বাধা সৃষ্টি করতে থাকলে অনেক কড়া সাজা ভোগ করার অধিকারী হয়ে যাবে। কারণ ধর্মরাজ আমার রাইট হ্যান্ড, আমি এসেছি তোমাদেরকে স্বর্গবাসী বানানোর জন্য। তো বিকার যদি না ছাড়ো তবে ধর্মরাজের অনেক প্রহার এসে পড়বে, তখন ত্রাহি ত্রাহি করতে থাকবে। এটা হলো ইন্দ্রসভা। গল্পে আছে না, সেখানে জ্ঞান পরীরা কোনো পতিতকে নিয়ে এসেছিল। তো কি হয়েছে, তার ভাইব্রেশন পড়েছে। সেখানে সভাতে কোনো পতিতকে বসানো যায় না, পবিত্রতার প্রতিজ্ঞা ছাড়া বসানো যায় না। না হলে যে নিয়ে আসবে তার উপরে দোষ পড়বে, তার উপর অসর পড়বে। বাবা তো জানেন, তা সত্ত্বেও তারা নিয়ে এলে তাদের শিক্ষা প্রদান করা হয়, তাকে শিক্ষা প্রদান করা হয়। শিব বাবাকে স্মরণ করলে আত্মশুদ্ধ হয়ে যায়, বায়ুমণ্ডলের সাইলেন্স হয়ে যায়। বাবাই বসে পরিচয় প্রদান করেন, বলেন যে আমি তোমাদের পিতা। 5000 বছর পূর্বে তো তোমাদেরকে মানব থেকে দেবতা বানাতে এসেছি, সাধারণ কথা নয়। অসীম জগতের পিতার থেকে অসীম সুখের বর্ষা নিতে হবে, আর তবেই তোমাদের এই জীবন ধন্য ধন্য হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। তো আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, যুগবলের দ্বারা বিকর্মের সমস্ত হিসাবপত্র সমাপ্ত করে আত্মাকে শুদ্ধ আর বায়ুমণ্ডলকে শান্ত বানাতে হবে। নাম্বার 2, বাবার শ্রীমতের আধারে সম্পূর্ণ পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করতে হবে। বিকারের বশীভূত হয়ে স্বর্গের রচনায় বিঘ্ন রূপ হবে না। এটা বাবা আমাদেরকে অত্যন্ত তো মহান চেতাবনী বাবা দিয়েছেন, ডাইরেকশন দিচ্ছেন। আজকের বরদান, মন বুদ্ধির স্বচ্ছতার দ্বারা যথার্থ নির্ণয়কারী সফলতা সম্পন্ন ভব। তার অর্থ বাবা বলছেন, যে কোনো কার্যে সফলতা তখন প্রাপ্ত হয় যখন সময় অনুসারে বুদ্ধি যথার্থ নির্ণয় প্রদান করে। কিন্তু নির্ণয় শক্তি কার্যকর তখনই হয় যখন মন বুদ্ধি স্বচ্ছ হয়, কোনো প্রকারের আবর্জনা থাকে না।
এই জন্য যোগ অগ্নির দ্বারা আবর্জনাকে সমাপ্ত করে বুদ্ধিকে স্বচ্ছ বানাও। যে কোনো প্রকারের দুর্বলতাই হলো নোংরা আবর্জনা। বিন্দুমাত্র ব্যর্থ সংকল্প হলো আবর্জনা। যখন এই আবর্জনা সমাপ্ত হয়ে যাবে তখন তুমি চিন্তামুক্ত হয়ে যাবে আর স্বচ্ছ বুদ্ধি হওয়ার প্রতিটি কার্যে সফলতা প্রাপ্ত করতে থাকবে। স্লোগান হলো সর্বদা শ্রেষ্ঠ আর শুদ্ধ সংকল্প ইমর্জ থাকলে ব্যর্থ তো সততই মার্জ হয়ে যাবে, অর্থাৎ চাপা পড়ে যাবে। আজকের সমান হলো আমি সফলতা সম্পন্ন আত্মা। আজকে মাতেশ্বরীজির মধুর মহাবাক্য আমরা শুনব। এই কলিযুগী সংসারকে অসার সংসার কেন বলা হয়? কারণ এই দুনিয়ায় কোনো সার বস্তু বলতে কিছু নেই। সেজন্য কোনো বস্তুতে সেই শক্তি অথবা সুখ শান্তি পবিত্রতা নেই। খাওয়া পরা চলা ফেরা কোনো কিছুতে নেই। এই সৃষ্টিতে কোনো এক সময় সুখ শান্তি পবিত্রতা ছিল সর্বত্র এবং সর্বক্ষেত্রে। তো এখন এগুলি নেই, কারণ এখন প্রত্যেকের মধ্যে 5 ভূতের প্রবেশতা রয়েছে। সেই জন্য এই সৃষ্টিকে তো ভয়ের সাগর বা কর্মবন্ধনের সাগর বলে থাকে। এতে প্রত্যেকে দুঃখী হয়ে পরমাত্মাকে আহ্বান করছে, পরমাত্মা আমাকে এই ভবসাগর পারাপার করাও, এই দুনিয়া থেকে আমাকে নিয়ে চলো সুখের দুনিয়াতে। এর দ্বারা প্রমাণ হয় যে আমরা কোনো অভয় অর্থাৎ নির্ভয়তার সংসারও আছে, আমাদের ছিল, সেখানে আমরা যেতে চাই। যেখানে আমরা যেতে চাইছি, আত্মা যেতে চাইছে, তো আত্মার মধ্যে সেই সংস্কার আছে। সেই জন্য এই সংসারকে তো পাপের সাগরও বলা হয়। তো যাকে পার করে পুণ্য আত্মাদের দুনিয়াতে যেতে চাইছে আত্মা। তাহলে দুনিয়া হলো দুটি, একটি হলো সত্যযুগী সার সম্পন্ন দুনিয়া, অন্যটি হলো কলিযুগী অসারের দুনিয়া, যা বর্তমান সময় চলছে। তো দুই দুনিয়ার অস্তিত্ব এই সৃষ্টিতে থাকে। এই সৃষ্টি হয় স্বর্গ, এই সৃষ্টি হয় নরক। এই সত্য বাবা বলছেন বারবার আমাদেরকে। মানুষ বলে, হে প্রভু, তো আমাদের এই ভবসাগর থেকে ওই পারে নিয়ে চলো না। তো ওই পারের অর্থ কি? লোকেরা মনে করে ওই পারের অর্থ হলো জন্ম মৃত্যু চক্রে না আসা, অর্থাৎ মুক্ত হয়ে যাওয়া। এখন এগুলি তো হলো মানুষের কথা, ঈশ্বরের কথা নয়। কিন্তু ঈশ্বর কি বলছেন? ঈশ্বর বলছেন, বাচ্চারা, যেখানে প্রকৃত সুখ শান্তি আছে, দুঃখ অশান্তি থাকে না, সেই দুনিয়াতে আমি তোমাদের নিয়ে যাই, অর্থাৎ তোমাদেরকে উপযুক্ত করে তুলি। যখন তোমরা সুখ প্রাপ্ত করতে চাইছো তখন অবশ্যই সেটি তো এই জীবনে হওয়া উচিত। এই জীবনে তোমাদের ভুল ভেঙে তোমাদের শুদ্ধ তৈরি করা উচিত। আর যে দুনিয়া তোমরা যেতে চাইছো ওটা হলো সত্যযুগ। এখন ওটা তো সত্যযুগী বৈকুণ্ঠের দেবতার দুনিয়া ছিল। তোমাদের চোখের সামনে সেই দৃশ্য পরিস্ফুট হয়ে ওঠা উচিত, যেখানে সর্বদা সুখী জীবন ছিল, অপ্রাপ্ত বস্তু কিছুই ছিল না। ওই দেবতাদের অমর বলা হতো। এখন অমরের কোনো অর্থ নেই। এরকম তো নয় দেবতাদের আয়ু এত লম্বা ছিল যে যার জন্য তাদের কখনো মৃত্যু হতো না, এমনও নয়। এখন এই কথাটি সঠিক নয়, কারণ এই অবস্থা কখনোই হতে পারে না। দেবতা মরবে না, তা তো হতেই পারে না। তাদের আয়ু কখনো সত্য ত্রেতা পর্যন্ত হতে পারে না, এত লম্বা আয়ু হতে পারে না। দেবী দেবতার জন্ম সত্যযুগে ত্রেতা যুগে অনেকবার হয়েছে। 21 জন্ম তো তারা ভালোভাবে রাজত্ব করেছিলেন। আবার 63 জন্ম দ্রাপর থেকে কলিযুগ শেষ পর্যন্ত তাদের মোট জন্ম হয়েছে তো 84 জন্ম। তো উত্তরণ কলা সম্পন্নকারীদের 21 বার, আর অবতরণ করা তো কলা সম্পন্নকারীদের 63 বার, অর্থাৎ ওপর দিকে ওঠা আত্মাদের 21 জন্ম, পবিত্র আত্মাদের, আর পাপী আত্মাদের অর্থাৎ অপবিত্র আত্মাদের 63 বার। সর্বমোট জন্ম আমাদের 84 জন্ম। বাকি এই যে মানুষ মনে করে যে মানুষ তো 84 লক্ষ যোনি ভ্রমণ করে কর্মফল ভোগ করে, এই কথাটি হলো সম্পূর্ণ ভুল। মানব যদি নিজেদের যোনিতে তো সুখ দুঃখ উভয়ই পার্ট ভোগ করতে পারে, তাহলে জন্তু জানোয়ারের যোনিতে কর্মফল ভোগ করার কোনো প্রয়োজন কি? কোনো প্রয়োজনই তো থাকে না। বাদ বাকি সমগ্র সৃষ্টিতে জীব জন্তু পশু পাখি ইত্যাদি 84 লক্ষ যোনি হতে পারে সব মিলিয়ে, কারণ অনেক ধরনের প্রজাতি আছে, কীট পতঙ্গ জন্তু জানোয়ার। কিন্তু মানুষ মানব যোনিতেই নিজের পাপ পুণ্য ভোগ করছে, আর জন্তু জানোয়াররা নিজের যোনিতে পাপ পুণ্য ভোগ করছে। না মানুষ জন্তু জানোয়ারের যোনিতে জন্ম নেয়, আর না জন্তু জানোয়ার মানুষের যোনিতে জন্ম নেয়। এ হলো পরম সত্য। মানুষের নিজেদের যোনিতেই কর্মফল ভোগ করতে হয়। তো সেই জন্য ওদের মনুষ্য জীবনের সুখ দুঃখের অনুভূতি হয়ে থাকে। আর এরকম জন্তু জানোয়ার নিজেদের যোনিতে
তো সুখ দুঃখ ভোগ করতে হয়, কিন্তু ওদের মধ্যে এই বুদ্ধি থাকে না যে এই কর্মভোগ কোন কর্ম দ্বারা আমার হচ্ছে। কারণ ওদের কর্মফলও মানুষ অনুভব করতে পারে না, কারণ মানুষ হলো বুদ্ধিমান। বাকি এরকম নয় যে মানুষ 84 লক্ষ জনি ভ্রমণ জনি কর্মভোগ করে। এগুলো তো মানুষকে ভয় দেখানোর জন্য বলা হয়ে থাকে। যদি পাপ কর্ম করো তাহলে পশু জনিতে জন্ম নেবে। তো আমিও এখন এই সঙ্গম যুগে নিজের জীবনকে পরিবর্তন করে তো পাপাত্মা থেকে পুণ্য আত্মাতে পরিণত হচ্ছি। এ হলো আমাদের নিজেদের অনুভব। এই সমানে থেকে নিজের কর্মফলকে ভোগ করা, কর্মভোগকে কমপ্লিট করা আর তাকে সুফলে পরিণত করা, এই হলো আমাদের করণীয় কর্তব্য, যেটা আমরা করতে পারি পরমাত্মার প্রেরণার দ্বারা। আচ্ছা, ওম শান্তি।